দেউলিয়া হচ্ছে বাংলাদেশ, পদ্মাপাড়ে ভয়াবহ খাদ্য সংকট তৈরি হবে। বাংলাদেশের মানুষ রাস্তায় নামবেন একটাই দাবিতে, ভাত দাও, ভাত দে, ভাত দে, গরম ভাত দে। বাংলাদেশের এই মুহূর্তের ভয়ঙ্কর অবস্থা, এবং সেই অবস্থা থেকে ভারত ছাড়া বোধহয় আর কেউ বাঁচাতে পারবে না। আমার তো মনে হয় এই মুহূর্তে উচিত ভারত সরকারের কম্প্যাশনেট গ্রাউন্ডে বিনা পয়সার এই আমাদের 2 টাকার চাল যেগুলো আমাদের গোদামে পড়ে থাকে সেগুলো পেট্রাপোল দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া। বাংলাদেশকে আমেরিকা বানাবেন, নাচুন আপনারা। 18 কোটি মানুষকে পথে বসাবে মোহাম্মদ ইউনূস। ময়ূক আপনাদের শত্রু নয়, ময়ূক আপনাদের গণশত্রু নয়। মোহাম্মদ ইউনূস আপনার শত্রু, সেই শত্রুকে চিনে নিন। দেউলিয়া হতে চলেছে আপনার দেশ। বাংলাদেশ পেঁয়াজ নিচ্ছে না, এটা সরকারের ব্যাপার, বাংলাদেশের সরকারের ব্যাপার, ইন্ডিয়ার সরকারের ব্যাপার। 25 সালে পেঁয়াজ তো মোটেই ঢুকিনি, তার মধ্যে 4-5 দিন পেঁয়াজ নিয়েছিল বাংলাদেশ। সেই আশাতে আমরা নাসিক, এমপি, ব্যাঙ্গালোর থেকে অনেক প্রায় আমি 60-70 গাড়ি পেঁয়াজ নিয়ে এসেছিলাম, 2টা গোডাউনে রেখেছিলাম স্টক। মানে আজ খুলবে কাল খুলবে। ভারত আমাদের সাথে যে বাণিজ্য করে, সেই বাণিজ্যে তাদের দাদাগিরি সবসময় দেখিয়েছে। আওয়ামী লীগের আমলে তথা তারা যে কাজগুলো করেছিল, যে ইচ্ছা মতো দাম বাড়িয়ে নেওয়া বা যে ধরনের বাণিজ্য তারা করেছে, এবং সেই বাণিজ্যের পরিণতি আমাদের দেশে পেঁয়াজের দাম 300 টাকা পর্যন্ত আমরা খেয়েছি। আলুর ক্ষেত্রেও সেম বিষয়টা ঘটেছে, বাট এখন পুরো বিষয়টা ভিন্ন। তারা আমাদেরকে প্রপাগান্ডা চালিয়ে আমাদের উপরে যে ধরনের বাণিজ্য নীতি করার চেষ্টা করেছিল, এবং সেই বাণিজ্য নীতি আমাদেরকে ডুবানোর জন্য, বা আমরা তাদের সেই অর্থ বা যদি আমরা ব্যয় না করি, বা আমরা যদি তাদের পেঁয়াজ না খাই, আলু না খাই, ব্লা 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 যা ওদের মুখের ভাষা এসে থাকে, সেগুলো যদি আমাদের এখানে না আসে, তাদের ভাষ্য অনুযায়ী আমাদের এখানে প্রচুর দাম বেড়ে যাবে এবং আমাদের এখানে দুর্ভিক্ষ শুরু হবে। এবং সেই জন্য তারা রাজনৈতিক কূটকৌশল হিসাবে আমাদের এই দেশে বিভিন্ন রকমের রপ্তানি কিন্তু তারা বন্ধ করে দিয়েছে। এবং তাতে কি হয়েছে, তাতে তারা ভেবেছিল যে আমরা দুর্বল হয়ে যাব, কিন্তু পুরো বিষয়টা কেন জানি একদম উল্টোভাবে ঘটেছে। এবং উল্টোভাবে কি ঘটেছে সেই বিষয়ে কিন্তু আমি মূলত আজকে আপনাদের সাথে মূল আলোচনাগুলো করব। আমার সাথে পুরো ভিডিওতে থাকবেন, ইন্টারেস্টিং অনেক বিষয় আপনার সাথে শেয়ার করব। আসুন মূল ভিডিওতে। শুরুতে আমি একটা কথা বলি যে একটা কাস্টমার এবং একজন বিক্রেতা, সেলার, এই দুটো বিষয় সম্পর্কটা এমন যে সেলার সবসময় কাস্টমারকে ইমপ্রেস করবে যে আমি বাণিজ্য করতে চাচ্ছি, আমার বেস্ট প্রোডাক্ট, মানে আমি 10টা বা 5টা যদি সেলার থাকে তার মধ্যে কম্পিটিশন ক্রিয়েট করে। এবং এটা হচ্ছে মার্কেটের সবচেয়ে বড় সৌন্দর্য। কম্পিটিশনের মাধ্যমে আপনি কাস্টমারকে আকৃষ্ট করবেন, আপনার কাছে নিয়ে আসবেন। কিন্তু ভারতের বিষয়টা পুরো ভিন্ন। ভারত এমন এক সেলার যে কিনা বিক্রি করে এবং খোটা দেয় যে আমরা যদি বিক্রি না করি তোমরা না খেয়ে মারা যাবে। কিন্তু বিক্রেতা থেকে কাস্টমার কিন্তু শক্তিশালী থাকে সবসময়। আমি কার কাছে যাব, মানে আমি কাস্টমার কার কাছে যাব, এই পুরো শক্তিটা কিন্তু আমার কাছে। এবং সেই জায়গায় সেলার সবসময় কি থাকে, নতজানি থাকে। পুরো ভারতের বিষয়টা ভিন্ন। ভারত এখানে স্ট্র্যাটেজি হিসেবে নিয়েছিল যে কাস্টমারকে ধমকালেই বুঝি কাস্টমার ভয় পেয়ে যাবে। কিন্তু তারা মার্কেটের যে বিহেভিয়ার, মার্কেট ইকোনমিক্যাল যে বিহেভিয়ার, মার্কেট যে বিহেভ করে, একটা বাজার যে ধরনের আচরণ করবে, যে সে আচরণের বিপরীতে তারা আচরণ করেছে। এবং সেটা কিন্তু মূলত একটা তাদের বাণিজ্য হয়েছে। পেঁয়াজের বর্তমান পরিস্থিতি এই কারণেই তৈরি হয়েছে। এটা হচ্ছে মূল বিষয়। ভারত বাণিজ্য, যে ধরনের বাণিজ্য যুদ্ধ আমাদের সাথে শুরু করেছিল, যে তাদের ন্যারেটিভ যেটা, যে বাংলাদেশের মানুষকে কষ্ট দিবে, উচ্চ যে দাম বেড়ে যাওয়ার কারণে খাদ্যদ্রব্য, চাল হোক, আলু হোক, পেঁয়াজ হোক, ডিম হোক, যেটাই কেন হোক না কেন, তারা ভেবেছিল সেটা যদি আনতে না পারি আমরা খুব কষ্ট পাবো। এবং সেটা তাদের বলার চেষ্টা করে যে তারা একটু যদি না পাঠায় আমাদের দেশের মানুষ না খেয়ে মারা যাবে এবং দুর্ভিক্ষ হবে। এই ধরনের একটা ন্যারেটিভ কিন্তু তারা তৈরি করে রাখে। তো পুরো বিষয়টা কিন্তু ভিন্ন চলে গেছে। আপনারা যদি খুব রিসেন্ট টাইমে এই যে পেঁয়াজের নিয়ে যে কাণ্ড শুরু হয়েছে, বলা যায় যে বাংলাদেশে এক ধরনের ভূ রাজনীতিতে যে এক ধরনের মাথা খাটানো যেই
ট্যাকটিস সেটা কিন্তু বাংলাদেশ শিখে গেছে। এবং সেই জায়গা থেকে বলা যায় যে ভারত যে উচ্চবাচ্য সোকল্ড যে কথাগুলো তারা বলে থাকে, সেই সোকল্ড কথাগুলো কিন্তু বলা যায় যে একদম মাটির সাথে মিশে গেছে। যেমন তাদের কৃষকরাই কিন্তু আমাদের সাথে বাণিজ্য করতে না পেরে তাদের কৃষকদের যেই পেঁয়াজ সেটার কোনো মূল্য নেই, এবং সেই পেঁয়াজে 2 টাকা দুরুপিতে তারা এটা বিক্রি করতে বাধ্য হচ্ছে, এবং কেউ সেই 2 রুপি কোনো টাকাই নয়, সেজন্য তার গরু ছাগলকে খাওয়াচ্ছে। এবং এই গরু ছাগলকে খাওয়াবে, কারণ ওদের মাথার মধ্যে গোবর খাওয়া বুদ্ধি যারা, তারা এই ধরনের কাজই করবে। প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক রাখার সবক আমাদেরকে শেখায়, কিন্তু তারা প্রতিবেশীর সাথে কিভাবে থাকতে হয় সেই জিনিসটা তারা সবক শিখেনি। তারা দাদাগিরিতে ব্যস্ত, দাদাগিরি করে মনে করছে যে যে কোনো কিছু তারা করে ফেলতে পারবে, কিন্তু পুরো বিষয়টা তাদের একদম গুবলেট হয়ে গেছে। আমি 2025 সালে ভারত নিয়ে বেশ কিছু ভিডিও করেছি, তার মধ্যে একদম যেটা বিষয় যে 2025 সালে অনেক বেশি গোল খাচ্ছে, যে যতগুলো তারা প্ল্যান বাস্তবায়ন করার চেষ্টা করছে বাংলাদেশের বিরুদ্ধে বা প্রতিবেশীদের বিরুদ্ধে, পাকিস্তান বলি, নেপাল বলি, সবার বিরুদ্ধে তারা কিন্তু গোল খাচ্ছে। এবং সেই জায়গা থেকে বাংলাদেশের সাথে পুরোপুরি ভাবে যেই ধরাশায়ী, যেটা বলা যায় যে পেঁয়াজ নিয়ে প্রায় 35,000 টন পেঁয়াজ তারা কেউ ফেলে দিতে হয়েছে, অথবা কেউ গরু ছাগল খাওয়াচ্ছে। বাংলাদেশ নিবে এমন একটা আশা ভরসা ছিল, কিন্তু মেইন যে ফ্যাক্ট হচ্ছে বাংলাদেশ কেন নিল না। বাংলাদেশ নিল না কারণ বাংলাদেশের কৃষকরা স্বাবলম্বী হচ্ছে, এবং এই স্বাবলম্বী হওয়ার যে জায়গাটা, সেই জায়গা থেকে যদি এখন কোনোভাবে এই এলসি করে আনা হয়, বাংলাদেশের কৃষকরা কিন্তু বরবাদ হয়ে যাবে। যেটা কিনা আগের সরকার করতো, বাংলাদেশের কৃষকদেরকে এই ধরনের বিপদে ফেলতো, কারণ বাংলাদেশের স্বার্থনিষ্ঠ কোনো চিন্তা তারা করতো না, ভারতের স্বার্থনিষ্ঠ চিন্তা করে কিন্তু এই ভারতীয় পেঁয়াজ এনে এই ধরনের উচ্চ মূল্যে বিক্রি করতো, এবং সেটা বাংলাদেশের যে ব্যবসায়ী তাদেরকে ক্ষতিগ্রস্ত করত। তো সেই জায়গা থেকে আমি যদি বলি, বাংলাদেশ এখন সবচাইতে বড় ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছে, যে বাংলাদেশের কৃষকের স্বার্থ ব্যবহার করছে, যে বাংলাদেশের কৃষককে কষ্ট দেওয়া যাবে না। যদি বাংলাদেশ স্বাবলম্বী হয়ে যায়, সেক্ষেত্রে ভারতের যে চাহিদা, যে ন্যারেটিভ, যে ভারতের পেঁয়াজ না আসলে আমরা বিপদে পড়বো, সেই ন্যারেটিভটা পুরোপুরি ধসে পড়ে যাওয়ার মতো অবস্থা। এছাড়াও বাংলাদেশ বিকল্প বেশ কিছু জায়গা তৈরি করেছে, পাকিস্তান, চায়না, তারপর হচ্ছে যে মিডল ইস্ট, দুঃখিত, ইরাক অথবা তুর্কি থেকে বেশ কিছু পেঁয়াজের চালান নিয়ে তারা কাজ করছে। এবং বাংলাদেশ বেশ কিছু স্ট্র্যাটেজি নিয়েছে, যে চাল আমদানি করার ক্ষেত্রে বেশ কিছু দেশের সাথেও যোগাযোগ চলছে বিকল্প, কারণ ভারত যখন তখন চাইলেই তারা রপ্তানি বন্ধ করে দিচ্ছে। তো এটা কিন্তু আমাদের রেগুলার যে ডিমান্ড এন্ড সাপ্লাই কিন্তু একটা ব্যাঘাত ঘটছে। তারা রাজনৈতিক চাল, কুট চাল যাচ্ছে, কিন্তু আমাদের বিকল্প ভাবতে হবে। এবং মজার বিষয়টা, সৌদি আরব কিন্তু তাদের এই পণ্য নেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছে বা নিচ্ছে না, কারণ তারা বিকল্প কিছু নিচ্ছে এবং কম দামে নিচ্ছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখন ভারত অনেক হাউকাউ করছে, কিন্তু সবচেয়ে মজার বিষয় কি, ভারত গরু বন্ধ করার পরে বাংলাদেশ গরুতে স্বয়ংসম্পূর্ণ হয়েছে, পেঁয়াজ বন্ধ করার পরে পেঁয়াজে, আলু বন্ধ করার পরে আলু, এবং ডিম বন্ধ করার পরে ডিমেও কিন্তু স্বয়ংসম্পূর্ণ হওয়ার অবস্থা বাংলাদেশে। এবং আমি ধন্যবাদ ভারতীয় যারা মিডিয়া বাংলাদেশকে নিয়ে প্রোপাগান্ডা করেছেন, বাংলাদেশের রাজনীতিবিদরা যারা বাংলাদেশকে নিয়ে প্রোপাগান্ডা করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই কারণে যে বাংলাদেশ শুধুমাত্র আপনাদের প্রোপাগান্ডার কারণেই স্বাবলম্বী হতে পেরেছে, এবং এই স্বাবলম্বিতা তাদের নিজেদের ভিতরে যে একটা যোগ্যতা ছিল সেটাকে ফুটিয়ে তোলার সুযোগ তৈরি করেছে, এবং আপনাদের যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভটা ভেঙে দেওয়া হয়েছে। সো পেঁয়াজ নিয়ে যে রাজনীতি, সেই রাজনীতিতে বাংলাদেশ গত 1 বছরে যেই বাণিজ্য রাজনীতি আপনারা করেছেন, সেটাতে বাংলাদেশ বরাবরই জয়লাভ করেছে। বরঞ্চ আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, কলকাতার ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে, আলু ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনাদের কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রত্যেকটা ব্যবসায়ী, আপনার কলকাতার ব্যবসায়ীরা যে বাংলাদেশি না যাওয়ার কারণে যে ধরনের অর্থনৈতিক একটা সমস্যায় পড়েছে, নিউ মার্কেট এরিয়াতে যে অর্থনৈতিক সমস্যা পড়েছে, সেই জায়গাতে মূলত আপনারাই হেরে গেছেন।
প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখা উচিত, কারণ বাংলাদেশের কোনো ব্যক্তি, বাংলাদেশ সরকার কখনোই খারাপ সম্পর্ক স্থাপন করেনি। আপনারাই হাসিনার সাথে সম্পর্ক স্থাপন করতে গিয়ে বাংলাদেশের সাথে, বাংলাদেশের মানুষের সাথে শত্রুতা তৈরি করেছেন, এবং এই শত্রুতার জায়গাটা তৈরি করেছেন আপনারাই। উস্কানি, হিন্দুদেরকে অত্যাচার, এই ধরনের কথাগুলো কিন্তু আপনাদের মাধ্যমে তৈরি হয়েছে, এবং অস্থিরতা আপনাদের মাধ্যমে তৈরি করা হয়েছে। বাংলাদেশ থেকে তখনই করা হয়েছে যখন আপনারা আমাদেরকে বাজে কথা বলছেন, ডেফিনেটলি আমাদের থেকে একটা রিয়াকশন আসছে, তখন রিয়াকশনটাকে আপনারা মেনে নিতে পারেননি। তো এই জায়গা থেকে বলা যাচ্ছে যে প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক রাখুন, আমাদের সাথে ভালো সম্পর্ক রাখুন, দাদাগিরি নয়, বন্ধুত্ব। আশা করি বুঝতে পেরেছেন যারা ভারতীয় দর্শক রয়েছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।